দেখুন এটা হচ্ছে বান্দরবন। বান্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি এই রোডেই চলে গিয়েছে। দেখুন এখানে মানে এত সৌন্দর্য, পাহাড়ের মধ্যে যে এত সুন্দর, এটা এইদিকে আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই তাহলে দেখবেন যে এই যে উপর থেকে একটা সিঁড়ি নেমে আসছে অনেক উঁচু থেকে, কিন্তু এটা আপনারা অত ক্যামেরাতে ছোট মনে হচ্ছে কিন্তু ওটা অনেক উঁচু। এই যে দেখুন এখানে অনেক সুন্দর বাচ্চারা এখানে খেলা করতেছে, চারিদিকে নদীর আর নদী। এই রোডটা গিয়েছে স্বর্ণ মন্দিরের দিকে। এই যে স্বর্ণ মন্দিরটা এই পাশে, এরপরে টাঙ্গুয়ার চর, থানসি, রুমা এই রোড দিয়ে যাওয়া যায়। বাগমারা এই রুটেতে আছে, এই রুট দিয়ে বাঙ্গারখালি যাওয়া যায়। এই রোড দিয়ে আপনার কাপ্তায় যেতে পারবেন, এই রোড দিয়ে আপনি রাঙ্গামাটি যেতে পারবেন, এই রোড দিয়ে রাঙ্গামাটি হয়ে পানছড়ে যেতে পারবেন, এই রোড দিয়ে আপনি শুভলং যেতে পারবেন। আসলে রোডটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে পাশে এটা হচ্ছে সেনা ক্যাম্প, এখানে পাশেই সেনা ক্যাম্প, পাশে একটা মসজিদ আছে। বান্দরবনের এগুলিতে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সবসময় একটা ঝগড়া ফাসাদ লেগে থাকে। দেখেন অনেক সুন্দর। আমি গভীরে যাব না, আমি আসলে ব্রিজের পার থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে বাংলাদেশের সৌন্দর্যটা কত। আমরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা দেশের বাইরে যাই সৌন্দর্য উপভোগ করার জন্য, কিন্তু আমাদের বাংলাদেশের অভ্যন্তরে যে এত সুন্দর পরিবেশ, এত মনোরম পরিবেশ, এত সুন্দর পরিবেশ আছে, এটা আমরা কিন্তু অনেকেই জানি না। আমরা কি করি, লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশের টাকা বাইরে রেখে আসি এবং কি করি, গিয়ে ঘুরে আসি। তবে এটা কিন্তু আসলে অনেক সুন্দর। দেখুন পানি, পানি কি স্বচ্ছ, মানে এত স্বচ্ছ পানি আপনাকে কি বলবো, সেই স্বচ্ছ পানি, অনেক স্বচ্ছ পানি। এগুলা অধিকাংশ পানিগুলি পাহাড় থেকে আসছে। এখানে ড্রেনও আছে কিন্তু ড্রেনের পানিটা ওইভাবে এখানে মিশে যাচ্ছে না, একমাত্র কারণ হচ্ছে আপনার স্বচ্ছতার জন্য। অনেক স্বচ্ছ পানি। দেখেন এটা বান্দরবান শহর, এদিকে এটা কিন্তু বান্দরবান শহর। আমরা শহর থেকে এদিক গ্রামের মধ্যে যে পথটা গেছে আমরা এদিকে চলে আসছি। এখানে এই টিলার উপরে এটা একটা মসজিদ, এটা আর্মি ক্যাম্পও এখানে। দেখুন এখানে এই নাফাকুমের জলপ্রপাত যেটা আছে এটা এদিকে, তারপরে ফক রোডের রোড এদিকে। দেখেন অনেক সুন্দর। এটা হচ্ছে বান্দরবানের পাহাড় পর্বত ঘেরা একটা শহর। দেখেন অনেক সুন্দর, মানে সুন্দর। আমি বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি গিয়েছি। বান্দরবনের গভীরে কিন্তু বেশি বন জঙ্গল। আমি মোটামুটি আমার সব দিকে যাওয়ার ইয়ে হয়েছে। এটা হচ্ছে বান্দরবনের পাহাড়ের সৌন্দর্য। দেখুন অনেক সুন্দর। এটা যদি আপনারা নিজ চোখে না দেখেন আসলে বুঝবেন না যে এখানে এত সৌন্দর্য, এত সুন্দর ইয়ে আছে। এই যে দেখুন এটা হচ্ছে একটা পাহাড়ের ওপরে বিল্ডিং, এটা একটা বসত বাড়ি করেছে। তারপরে এই যে এখানেও একটা বসত বাড়ি দেখা যাচ্ছে। এরপরে দেখুন এই যে এখানে বসত বাড়ি দেখা যাচ্ছে। প্রত্যেকটা বাড়ি থেকে কিন্তু যে পাইপগুলি দেওয়া আছে সেগুলো কিন্তু নিচে নদী থেকে তারা পানি নেয়। এই যে দেখুন, আমি যদি একটু লক্ষ্য করে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন নদী থেকে তারা পানি নেয়, কারণ এগুলো হচ্ছে পাহাড়ি পানি। এই পানিগুলির স্বাদ অন্যরকম। তারা এই পানিগুলো দিয়ে বিভিন্ন খাবার বানায়, চা বানায়। এই পানিগুলোতে কোনো রকম আপনার হয় না। দেখুন এই যে দূরে দূরে দেখুন উপর থেকে একটা সিঁড়ি নেমে আসছে, যে ভালো করে লক্ষ্য করুন।
এই সিঁড়ি দিয়ে তারা উপর থেকে নিচে নামে, হয়তো অনেকে গোসলাদি করে থাকে, অনেকেই করে থাকে। আসলে বান্দরবন আমাকে খুব ভালো লাগে, বিশেষ করে সেটা যদি আবার পাহাড়ি হয়ে যায়, অনেক সুন্দর লাগে আমার, অনেক সুন্দর লাগে পাহাড়ি প্রভাত। দেখুন এ পাশে তো একটা মসজিদ আমি দেখালাম, এই যে পাশেও একটা মসজিদ আছে। দেখুন এটা পাহাড়ের উপরে মসজিদগুলি যেন আপনাকে মানে হৃদয় কেড়ে নেবে, আপনার চোখ ঝলসানো সৌন্দর্য। মসজিদটার কারুকার্য অনেক সুন্দর, মসজিদের যে মিনার বানাইছে এটা অনেক সুন্দর, কিন্তু দেখুন অনেক সুন্দর, মাশাআল্লাহ। দেখুন অনেক সুন্দর। যাই হোক, আমি আরেকদিন যদি আরেকটা ব্লগে আমি দেখাবো, আমাদের ভিতরে গেলে আমি অবশ্যই দেখাবো আপনাদের। আজকে এ পর্যন্ত।